২৬ আগস্ট সকাল ৯টা। তিব্বত সীমান্তবর্তী নেপালে যেন আক্ষরিক অর্থেই কিয়ামত নেমে এসেছিল এদিন। আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে কিছু বুঝে ওঠার আগেই লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে নয়নাভিরাম শহর জিরং পরিণত হয় মৃত্যুপুরীতে। সময় যত গড়াচ্ছে লাশের সংখ্যা ততই বাড়ছে। ২৬ আগস্ট রাতেই এর সংখ্যা ছুঁয়েছে ১৬০-এর ঘরে। এখনও কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে আটকা বহু মানুষ। সন্ধান মিলছে না ১৫০০-এর বেশি মানুষের। নেপালের চরম এই দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কেউ অর্থ সহায়তা, কেউ ত্রাণ, কেউ বা জরুরি উদ্ধার সরঞ্জাম ও চিকিৎসা সহায়তা নিয়ে হাজির হচ্ছে নেপালে। বিশ্ব মানবতার এক অনন্য নজির স্থাপন হয়েছে বিধ্বস্ত দেশটিতে। পরিস্থিতি মোকাবেলা ও উদ্ধার কাজ পরিচালনায় ৫,০০০-এর বেশি সেনা ও পুলিশ মোতায়েন করেছে নেপাল সরকার। অনেককে জীবিত উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে তাঁবু, খাবার সহ বিভিন্ন জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এসব সহায়তা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দুর্যোগ মোকাবেলায় ১০ মেট্রিক টন সামগ্রী পাঠিয়ে কাঠমান্ডুর পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। নেপালের জন্য জরুরি ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছে চীন। শুধু তাই নয়, ১৪১ জনের একটি উদ্ধারকর্মী দলকেও নেপালে পাঠিয়েছে দেশটি। চীন নেপাল সীমান্তের মূল দুর্যোগপূর্ণ এলাকা জিরং সীমান্ত বন্দরে পৌঁছে এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে তারা। ঝুঁকিপূর্ণ এলাকাটিতে উদ্ধার কার্যক্রম চালাতে একটি উঁচুতে উড্ডয়ন সক্ষমতার MI-171 হেলিকপ্টারও পাঠিয়েছে বেইজিং। এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়াও। উদ্ধার ও ত্রাণকার্য সহায়তার জন্য দেশটি তাদের পুলিশ, জরুরি উদ্ধারকর্মী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দল নেপালে পাঠাচ্ছে। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন জানান, নেপালের প্রয়োজনে আরও সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নেপালের বন্যা মোকাবেলায় প্রায় $12,40,000 জরুরি তহবিল দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে খরচ করা হবে এই অর্থ। অন্যদিকে দুর্যোগ মোকাবেলা বিষয়ক পরামর্শ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটিতে $5 লাখ আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নেপালিদের জরুরি চিকিৎসা সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।